হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে চলেছি যে একটি খুব ইন্টারেস্টিং এবং কাজের ভিডিও। তো আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন, অনেক সময় দেখবেন যে ফোন হয়তো কোথাও রেখে কাজ করছেন বা পকেটে আছে, ড্রাইভ করছেন, গাড়ি চালাচ্ছেন। ফোনটাকে হয়তো ধরার মতো পরিস্থিতিতে আপনারা নেই বা ফোন থেকে দূরে আছেন। কিন্তু সেই টাইমে ফোন এসেছে, এইবার কি করে জানবেন যে কে ফোন করেছে, ফোনটা ইম্পোর্টেন্ট নাকি না ধরলেও চলবে? তো আজকে এমন একটা সেটিংস বলে দেবো যে ফোন আপনাদের পকেটে থাক, বের করতে না পারুন বা দূরে থাক, ফোন আসলেই ফোন কিন্তু আপনাদেরকে চিৎকার করে বলতে শুরু করে দেবে যে কে আপনাদেরকে ফোন করেছে, কার নাম্বার থেকে ফোন এসেছে। তো এই একটা সেটিংস। আর আরেকটা সেটিংস যেটা হচ্ছে আপনাদের ফোনে যখনই কেউ ফোন করবে, হয়তো আপনারা পারছেন না সেই টাইমে ফোনটাকে রিসিভ করতে, ফোনটাকে সাইলেন্ট করে রাখতে হবে। তাহলে সাইলেন্ট করতে গেলে অনেক সময় আমাদের অনেক দেরি হয়ে যায়। হয়তো আমরা মিটিংয়ে আছি বা অন্য একটা কোনো ইম্পোর্টেন্ট কাজে ব্যস্ত আছি। তাহলে আমরা ইমিডিয়েট ফোনটাকে সাইলেন্ট করব কি করে? এমন একটা সেটিংস দেখিয়ে দেবো জাস্ট যাতে আপনারা ফোনটাকে শুধু উল্টে রেখে দিলেই ফোনটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। তো এই দুটো কাজের সেটিংস আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা, মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখিয়ে দিই কি করে এই দুটো কাজ আমাদেরকে করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে দুটো ফোন নিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দেবো যে এবার কিভাবে একটা ফোন থেকে আরেকটা ফোনে যখন কল করব, কল করলেই কিন্তু তার নামটা আমার ফোনটাতে কিন্তু বলতে শুরু করে দেবে। ঠিক আছে? এবং এটাও দেখিয়ে দেবো যে যখনই আপনাকে কেউ কল করবে, হয়তো আপনি ব্যস্ত আছেন, ফোনটাকে সাইলেন্ট করতে বা সাউন্ডটাকে মিউট করতে অসুবিধা হচ্ছে, জাস্ট ফোনটাকে আপনি উল্টে দিলেই কিন্তু ফোনটা সাইলেন্ট হয়ে যাবে। এই দুটো চমৎকার কল সেটিংস কিন্তু আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো মন দিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। তো বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা আমাদের যে কল ডায়ালার অ্যাপটা আছে, সেই কল ডায়ালার অ্যাপটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করলে সবারই এরকম একটা ইন্টারফেস চলে আসে। এইবার এখান থেকে দেখুন, আপনাদেরকে দেখাই, ডান দিকে উপরে যে 3 ডট অপশনটা আছে, এই 3 ডটের মধ্যে আমরা ট্যাপ করলে এখানে একটা সেটিংস অপশন পেয়ে যাব। সেটিংস এর মধ্যে দেখুন, একটু উপর দিকে তুলে নিলে একদম শেষে একটা অপশন আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট। এই কলার আইডি অ্যানাউন্সমেন্ট এর মধ্যে যখন আমরা ট্যাপ করব, তখন এইরকম একটা ইন্টারফেস পাবো। তো দেখুন এখানে কি বলছে, অ্যানাউন্স কলার আইডি। এখানে কি আছে? নেভার। ঠিক আছে? তো আমরা এটাতে ট্যাপ করব। ট্যাপ করলে এখানে ৩ টে অপশন পাবো। একটা অলওয়েজ, ওয়েন, অনলি হোয়েন ইউজিং এ হেডসেট আর নেভার। তো আমরা এটাকে অলওয়েজটা সিলেক্ট করে নেব। ঠিক আছে? সিলেক্ট করে এখান থেকে ব্যাক করে দিচ্ছি। আমাদের প্রথম সেটিংসটা কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় সেটিংসটার জন্য কি করতে হবে? দেখুন, দ্বিতীয় সেটিংসটার জন্য এখানেই কলার আইডি অ্যানাউন্সমেন্ট নিচে একটা অপশন আছে ফ্লিপ টু সাইলেন্স। এই ফ্লিপ টু সাইলেন্স এর মধ্যে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এটাকে আমরা অন করে দেব। এখানে কি বলছে দেখুন, টু সাইলেন্স এ ইনকামিং কল, প্লেস ইওর ডিভাইস ফেস ডাউন অন এ ফ্ল্যাট সারফেস। মানে যখন ইনকামিং কলটাকে আপনি সাইলেন্ট করতে চাইবেন, তখন এই ফোনটাকে এইভাবে উল্টে দিতে হবে যে কোনো একটা প্লেন সারফেসের মধ্যে। তো আমাদের সেটিংসটা করা হয়েছে। আমরা এবার এখান থেকে ব্যাক করে চলে আসি এবং ব্যাক করে আসার পরে আপনাদেরকে যার প্রমাণটা আপনাদেরকে দেখিয়ে দিই যে কি হচ্ছে। ঠিক আছে? কল করে দেখিয়ে দিই। তো এই ফোনটাকে আমি একটু এইভাবে সাইড করে রাখছি। এবার এই ফোনটা দিয়ে আমি কল করে আপনাদেরকে দেখিয়ে দিই যে ফোন কল করলে কেমন হচ্ছে। তো এই ফোন থেকে আমি ডায়াল করছি। আমি এখান থেকে নাম্বারটা আমার ডায়াল করে দিলাম। নাম্বারটা ডায়াল করে দিয়ে এইবার দেখা যাক কি হচ্ছে। ঠিক আছে? Incoming voice call from Tina on SIM Jio. Incoming voice call from Tina on SIM Jio. আর দেখুন এখানে উল্টে দেবো। Incoming voice call from Tina on SIM Jio. Incoming. তো দেখুন আমি যেই উল্টে দিলাম, সঙ্গে, সঙ্গে কিন্তু ফোনটা সাইলেন্ট হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিই, এখনো কিন্তু রিং আসছে। কিন্তু ফোনটা কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনারা যদি এই দুটো সেটিংস আপনারা অন করে নেন, তাহলে কিন্তু আপনাদের ফোন ব্যবহারটা অনেকটা ইজি হয়ে যাবে এবং আপনারা অনেকটা ব্যবহারের সময় সুবিধা পাবেন। তো বন্ধুরা, আই হোপ এই সেটিংসটি বা এই ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে। যদি একটু ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।